নমস্কার, আমি শ্রেয়া আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। দেখুন সে বিস্তারিত খবর শুধুমাত্র বাস্তব নিউজে। নাচলে গান করলে মিলছে সরকারি ভাতা, উপকরণের দাম আকাশ ছোঁয়া, মৃৎশিল্পীরা বঞ্চিত। ইতিমধ্যে কাঁচামালের দাম আকাশ ছোঁয়া, তার উপরে প্রাকৃতিক বিপর্যয়ে মৃৎশিল্পীরা পড়েছে মহা সমস্যায়। সরকারি কোনো ভাতা দেওয়ার দাবি শিল্পীদের। ইতিমধ্যে নাচ গান করে এমন শিল্পীরা লোকপ্রসার শিল্পী তকমা পেয়ে সরকারি ভাতা ঘরে তুলছে, কিন্তু মৃৎশিল্পীরা বঞ্চিত। এমনই প্রশ্ন উঠে আসছে দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুর 2 নম্বর ব্লকের বয়ারগদি নবরডেকান সংলগ্ন 7 মৃৎশিল্পালয়ের কর্মীদের। শারদীয় উৎসব হাতে গোনা কয়েকদিন বাকি, তার মধ্যে পটুয়াপাড়া রাত দিন করে কাজ শুরু করেছে। যথাসময়ে দুর্গা প্রতিমা মণ্ডপের ডেলিভারি দিতে হবে, কিন্তু বাদ সেজেছে প্রতিদিনই কোনো না কোনো সময় বৃষ্টি হচ্ছে। তার উপরে প্রতিটি কাঁচামালের দাম আকাশ ছোঁয়া। যেখানে একটি ঠাকুর তৈরি করতে 10 দিন লাগে, এখন কিন্তু দেখা যাচ্ছে তার ডবল মজুরি পড়ছে। এবছর যে লাভ হবে না সে বিষয়ে নিশ্চিত হয়ে গেছে পটুয়ার। মথুরাপুরের 7 মৃৎশিল্পালয়ে দুর্গা ঠাকুর, কালী ঠাকুর, কার্তিক ঠাকুর, বিশ্বকর্মা ঠাকুর সব মিলিয়ে প্রায় 1000 ঠাকুর তৈরি হচ্ছে। মৃৎশিল্পীর সংখ্যা প্রায় 50। এবছর দুর্গা ঠাকুর রাজ্যে বিভিন্ন প্রান্তে যাবে 40টি। দিনরাত এক করে প্রতিমা তৈরি করতে ব্যস্ত মৃৎশিল্পীরা। তার মধ্যেই দাবি তুলেছে দরদি মুখ্যমন্ত্রী সবার কথা চিন্তা করছেন, তাদের কথা একবার চিন্তা করুক, তাদেরকে সামান্য হলেও ভাতা দিক। দরদি মুখ্যমন্ত্রী কি তাদের কথা শুনবেন? এটাই লাখ টাকার প্রশ্ন। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। 3 বছর। মানে এখানে বিয়ে হয়ে আসার পরে বাপের বাড়িতে কি এই কাজ করতো মৃৎশিল্পীর? এখানে এসে সব শিখেছে। আপনি কি ঠাকুর তৈরি করতে পারেন? সমস্ত ঠাকুর আপনি তৈরি করতে পারেন? আপনার সাহায্য করে কে? সাহায্য করে। বাড়ির কাজকর্ম করে এখানে এগুলো করেন। আপনার নাম? প্রমীলা গায়েন। মজুরি পাই, আমি জায়গায় কাজ করি, মানে কম টাকা মজুরি পাই, হয়তো আমাদের হয় না ঠিক। গরিব লোক কাজ করতে হবে, তাই কাজ করি। এইভাবে কি আপনাদের সঙ্গে কতদিন কাজ করছেন? 3-4 মাস কাজ করছি, চৈত্র মাস থেকে কাজ করছি। এই যে বৃষ্টি বিঘ্নি, তো এখানে কোনো অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, খুব অসুবিধা হচ্ছে। টাকা দিচ্ছে, মৃৎশিল্পীদের টাকা দিচ্ছে না। আপনারা কি সরকারের কাছে লোকের দিলে খুব ভালো হয়, মৃৎশিল্পীদের টাকা দিলে সরকার থেকে দিলে খুব ভালো হয়, সাহায্য করবে। আপনার নাম? প্রতাপ চিত্র। সুবিধা অসুবিধা আপনাদের হচ্ছে? অসুবিধা হচ্ছে, ওদের অসুবিধা তো প্রচুর। এই বর্ষার সময় এই সব মানে এই টিপল খাটিয়ে আমার কাজ হচ্ছে, বা কারখানা চালাচ্ছি, বা সরকার তো আমাদেরকে দেখছে না। এবার এর উপর তো আমাদের করে খেতে হচ্ছে। এবার সরকার তো যা করছে সব তো সেই মানে অন্য শিল্পী ভাতা দিচ্ছে, কিন্তু আমাদের মৃৎশিল্পী তো মাটির কাজে কোনো ভাতা দিচ্ছে না। এবার কি করবো দাদা, এই করে কর্মকে আমরা খাচ্ছি। যেরকম হয় বর্ষার সময় বাদলে মানে টিরপল টাঙিয়ে আমরা কাজ চালাচ্ছি। কি আপনার নিজের জায়গায় তৈরি হচ্ছে? না, ভাড়াতে জায়গা। কতজন কাজ করে? আমার এতে 30 থেকে 40 জন কাজ করে। এবছর কত ঠাকুর হচ্ছে? এবছর মানে কালী ঠাকুর রয়েছে 200 পিসের মতন, দুর্গা আছে 40-45টা, তারপরে লক্ষ্মী আছে ওরকম 150, কার্তিক আছে 200 পিস, তারপরে তোমার বিশ্বকর্মা 100 পিস। বাবা, এত ঠাকুর একসঙ্গে তৈরি হচ্ছে? হ্যাঁ। আর দুর্গা আছে ওই 35 থেকে 40 খানা মতন। আপাতত 35 খানা কমপ্লিট হয়ে গেছে, আর 5টা আবার ওই মাটি চাপানো রয়েছে। কোথায় যায় আপনার ঠাকুর? আমার ঠাকুর তোমার কলকাতার মধ্যে যায় বা বাইরে যায়। ছোট ছোট ঠাকুরগুলো তোমার কেরালা, তারপরে তোমার আগের বছর একটা গিয়েছে দিল্লিতে গেছে। এই অসুবিধার মধ্যে কিভাবে সম্ভব হচ্ছে এতগুলো মানুষ নিয়ে কাজ করা? অসুবিধার মধ্যে তো সম্ভব তো নিতেই হচ্ছে, মানে এবার যেহেতু আমার ব্যবসা,
এইটাই আমার এর ওপর আমার সব পরিবার চালায় আমি এই ব্যবসার ওপর। অসুবিধা বলতে বর্ষার সময় যা অসুবিধা হচ্ছে, খুব তো অসুবিধা হচ্ছে। আজ 2 মাসের মতন তো আকাশের ওয়েদার নেই, সূর্যের তাপও দেখা পাচ্ছি না, এই ওয়েদারের মধ্যে কাজ করে যেতে হচ্ছে, খুবই অসুবিধা হচ্ছে। আপনার নাম? আমিও গায়েন। আমাদের চ্যানেলটিকে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।